2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে যে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আজও সেটি বহু মানুষের স্মৃতিতে অম্লান। সেই সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি কোরআনে হাত রেখে আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, মাননীয় আদালত, আমি দেলোয়ার হোসেন সাঈদী 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার আপামর জনগণের অতি পরিচিত মানুষ আমি। আল্লাহ সাক্ষী, তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের রচিত দেলোয়ার শিকদার আমি নই। তিনি বিচারকদের সামনে দৃঢ়ভাবে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে তার 1000 কোটি মাইল দূরত্বও নেই। তার অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আওয়ামী লীগ সরকার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে ব্যবহার করে 20টি মিথ্যা অভিযোগ সাজিয়েছে এবং তার ব্যক্তিত্ব ও মর্যাদা নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম বিকৃত করা হয়েছে। আমাকে বলছে রাজাকার, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। রায় ঘোষণার আগ মুহূর্তে তিনি বলেন, আজ আমি এই আদালতের সামনে দাঁড়ানো অসহায় এক নির্দোষ আসামি। যদি রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য আমার প্রতি জুলুম করা হয়, তবে কিয়ামতের আদালতে আপনারাই হবেন আসামি আর আমি হব বাদী। তার এই কঠিন বক্তব্যে আদালত জুড়ে নেমে এসেছিল গভীর নীরবতা। আল্লামা সাঈদী আরো বলেন, আল্লাহর কসম, এই সকল অভিযোগের একটি বর্ণনাও সত্য নয়। তিনি সূরা 3 ও সূরা দোখানের উদাহরণ দিয়ে স্মরণ করিয়ে দেন, আল্লাহ ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, আর তার বিশ্বাস করা মিথ্যাচার ও জুলুমের বিচার আল্লাহ চাইলে এই দুনিয়ার আদালতেই হতে পারে। শেষে তিনি দোয়া করেন, যারা মিথ্যা সাক্ষী ও ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসায় তাকে কষ্ট দিয়েছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন এবং হেদায়েত যদি নসিবে না থাকে, তবে তার ভক্তদের চোখের পানির প্রতিফল হিসেবে তারা যেন এর বহুগুণ কষ্ট ভোগের আগে মরেও না যায়। আল্লামা সাঈদীর সেই বক্তব্য সে সময় আদালত এবং দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে, আর 1 দশক পরও এটি ন্যায় বিচার, জুলুমের বিরুদ্ধে অবস্থান এবং সত্যের পক্ষে দৃঢ়তার প্রতীক হিসেবে স্মরণ করিয়ে দেয়।